বন্ধুরা, বাংলার শস্য বীমা প্রকল্পে খারিফ 2024 মরশুমে ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন প্রক্রিয়া শুরু করার অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বন্ধুরা, ঠিকই শুনছেন, অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হয়েছে ফসলের ক্ষতিপূরণ বাংলার শস্য বীমা খারিফ 2024 মরশুমের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। কোন কোন ফসলের জন্য আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা, কোন ফসলের জন্য কত তারিখ লাস্ট ডেট রয়েছে এবং আপনারা কোথা থেকে ফর্ম সংগ্রহ করবেন, কোথায় গিয়ে আপনারা ফর্ম জমা করবেন, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, পাশাপাশি কোন কোন ফসলে কত তারিখ লাস্ট ডেট রয়েছে, পাশাপাশি আপনারা কিভাবে আবেদন করবেন, সমস্ত প্রসেস আজকে এই ভিডিওর মাধ্যমে বিজ্ঞপ্তিতে কি জানানো হয়েছে বিস্তারিত জানবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন। সরাসরি দেখতে পাচ্ছেন বন্ধুরা, বাংলার শস্য বীমা খারিফ 2024 বাজাজ এলিয়েন্স, এবারেও বাংলার শস্য বীমাতে বাজাজ এলিয়েন্স কোম্পানি যুক্ত রয়েছে। বন্ধুরা, লেখা রয়েছে বাংলার শস্য বীমা প্রিমিয়ামের পুরো খরচ দিচ্ছে রাজ্য সরকার, অর্থাৎ আপনাদের কিন্তু কোনো রকম খরচ করতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করলে আপনার ফসল ক্ষতি হয়ে থাকলে আপনাদের ফসলটি ক্ষতিপূরণ দিয়ে থাকবে রাজ্য সরকারের তরফে। বন্ধুরা, রূপায়ণকারী সংস্থা বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পশ্চিমবঙ্গ সরকার এবং বাজাজ এলিয়েন্স জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর মিলিত উদ্যোগে খারিফ 2024 মরশুমে প্রযুক্তি নির্ভর বীমা প্রকল্প পশ্চিমবঙ্গের জেলায় রূপায়িত হচ্ছে। বন্ধুরা, বীমার যোগ্য কৃষক, সমস্ত ধরনের কৃষক যারা বর্তমান মরশুমে বিজ্ঞাপিত অঞ্চলে বিজ্ঞাপিত ফসল চাষ করছেন বা করবেন, তারা সকলেই খারিফ 2024 মরশুমে বাংলা শস্য বীমার আয়ত্তভুক্ত হতে পারবেন। বন্ধুরা, কোন কোন ফসলের জন্য আপনারা আবেদন করতে পারবেন? ধান ও ভুট্টার জন্য আপনারা খারিফ 2024 মরশুমে আবেদন করতে পারবেন। কোন কোন ফসলে কত তারিখ লাস্ট ডেট রয়েছে বা সময়সীমা বীমা করার লাস্ট ডেট কবে রয়েছে? বন্ধুরা, ধানের জন্য 15 সেপ্টেম্বর 2024 মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া সেরে ফেলতে হবে। ভুট্টার জন্য 31 আগস্ট 2024 মধ্যে আপনাদের আবেদন প্রক্রিয়া শেষ করতে হবে, লাস্ট ডেট রয়েছে। বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই অনেক সময় জানতে চেয়েছেন যে আপনারা বাংলা শস্য বীমাতে নাম নথিভুক্ত করিয়েছিলেন কিন্তু একবারও বাংলা শস্য বীমার টাকা পাননি, কেন পাননি? বন্ধুরা, বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় থেকে আধুনিক কৃত্রিম উপগ্রহ রিমোট সেন্সিং প্রযুক্তির মাধ্যমে আপনাদের এরিয়া বা ব্লক ভিত্তিক কিন্তু পর্যালোচনা করা হয়। আপনার যে ফসলটি রোপণ করেছেন সেই ফসলটি কত শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতির উপর নির্ভর করে কিন্তু টাকা দেওয়া হয় বাংলা শস্য বীমা প্রকল্পে। অর্থাৎ ধরেন আপনার এরিয়ায় যদি একজন বা দুজনের ক্ষতি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু টাকা পাবেন না। যদি বেশ কিছু সংখ্যক কৃষকের ফসল ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আধুনিক কৃত্রিম উপগ্রহ ও রিমোট সেন্সিং পদ্ধতির মাধ্যমে কিন্তু সেটা স্ক্যান করে কিন্তু জানা যাবে। এরপর কিন্তু পর্যালোচনা করার পর সেই সমস্ত উপভোক্তাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। কাজেই আপনারা যারা যারা জানতে চাচ্ছিলেন কেন টাকা পাননি, হয়তো আপনাদের এরিয়ায় বা আপনার ব্লকে হয়তো কম ক্ষতি হয়েছিল, তার কারণে কিন্তু আপনারা টাকাটি পাননি। কাজে আপনারা আবেদন করে রাখবেন। আবেদন করতে আপনাদের কোনো রকম টাকা খরচা হয় না। যদি কোনো রকম প্রাকৃতিক দুর্যোগ বা কোনো রকম বন্যা খরা এই জাতীয় কোনো রকম প্রাকৃতিক দুর্যোগে আপনাদের ফসল যদি ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন। খারিফ 2024 মরশুমের আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হচ্ছে। এখনো পর্যন্ত ফর্ম প্রকাশিত করা হয়নি। খারিফ 2024 মরশুমে ধান ও ভুট্টার জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে খুব শীঘ্রই শুরু করা হবে ফর্ম প্রকাশিত করার কাজ, এবং আপনারা কিন্তু আপনাদের ব্লক অফিস থেকে ফর্ম সংগ্রহ করতে পারবেন। সেখানে ফর্ম সংগ্রহ করে কিন্তু আপনারা আবেদন প্রক্রিয়া ফর্মটি ফিল আপ করে ডকুমেন্ট সংযুক্ত করে কিন্তু আপনারা জমা করতে পারবেন। এছাড়াও আপনারা কিন্তু বিএসবি অর্থাৎ বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম অর্থাৎ আবেদনপত্রের ফর্মটি কিন্তু ডাউনলোড করতে পারবেন। যাই হোক, যখন ফর্ম চলে আসবে আপনারা অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন, আমরা কিন্তু ভিডিও আকারে আপনাদের আপডেট জানাবো। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আপনি বাজাজ এলিয়েন্সের আওতায় অর্থাৎ বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় একবারও টাকা পেয়েছেন কিনা সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। এই ছিল আপডেটটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন।